চাল পটলের ইতিহাস খুবই পুরনো। এটি একটি ঐতিহ্যবাহী পদ যা মূলত উৎসবের দিনে বা বিশেষ অনুষ্ঠানে রান্না করা হয়। আবার পটলকে এক কথায় সুপার ফুডও বলা যায়। এর উপকারিতা অনেক। হজম শক্তি বাড়ানো, ওজন কন্ট্রোল করা, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা, হৃদরোগের ঝুঁকিও কমে যায় একে ব্যবহার করলে। লিভারের কার্যকারিতা বাড়ায়, ইমিউনিটি বাড়ায় এবং সুগার কন্ট্রোল করে। তাহলে আর কি, আজকে বানিয়ে ফেলা যাক চাল পটলের একটা নিরামিষ রেসিপি। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি 6টা মতো পটল, কিছুটা কাজু, গোটা কয়েকটা গরম মশলা, একটা টমেটো। আচ্ছা, টমেটোটা কিন্তু অপশনাল। এক টুকরো আদা। আর আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, এক বাটি গোবিন্দভোগ চাল। আপনারা যতটা পরিমাণ চাল দেবেন সেই হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, চাল পটলের কিন্তু দুটো রেসিপি হয়। একটা আপনারা তরকারির মতো, আরেকটা যদি আপনারা করেন চাল পটল, সেটা পোলাও হিসেবেও ব্যবহার হয়। কাজে সেই হিসেবে আপনি কিভাবে ব্যবহার করছেন সেই হিসেবে চালের পরিমাণটা রাখবেন। এবার পটলগুলো কেটে ধুয়ে নিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে পটলগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আচ্ছা, পটলগুলো আপনারা যদি গোল গোল করে কাটতে চান সেটাও কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি কারণ এতে তাড়াতাড়ি পটলটা ভাজা হয়। এবার পটল ভাজাগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে নুন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ পরিমাণ হিং দিয়ে কাজুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার কাজুগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে আমরা যে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার আর কি, আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু টমেটো ঢাকা দিয়ে দিলেই দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে টমেটোর ওপরের স্কিনটা রিলিজ হতে শুরু করে। তারপরে বাকি কাজ। আচ্ছা, আমার চ্যানেলটা কেমন লাগছে জানালেন না তো। যদি এরকম হেলদি চটজলদি রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার টমেটোটা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যাবে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ নুন আর আগে থেকে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম আমরা সেগুলোকে একটু দরদরা পিষে নিয়েছিলাম সেই গরম মশলা। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলে তারপর আমাদের যে পটল ভাজাটা ছিল, পটল ভাজা দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো টক দই দিয়ে, আমি এখানে 3 চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আপনারা যে যতটা পটল ব্যবহার করছেন সেই হিসেবে টক দইটা ব্যবহার করবেন। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে, চিনিটা একটু বেশি পরিমাণ লাগে, আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যতটা পটল নেবেন সেই হিসেবে এটা ব্যবহার করবেন। এবার যতটা পরিমাণ চাল দিয়েছিলেন তার ডবল কোয়ান্টিটিতে জল ঢেলে দেবেন। আর আমি ওপর থেকে একটু ঝাল ঝাল, তরকারিটা খুব একটা ঝাল হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। কাজে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম যাতে ঝালটা একটু বজায় থাকে। এবার আর কি, ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দিন। এবার ফুটে উঠলে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে পারেন। একটু ভালো করে কষিয়ে নিলে দেখতে পাবেন আস্তে আস্তে ঘন হয়ে এসছে। এবার ঠিক এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। ব্যাস, আপনাদের চাল পটল একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।